সঙ্গীত, কবিতা এবং নৃত্যের এক অপূর্ব মেলবন্ধনে সঙ্গীতা কালচারাল গ্রুপের ব্যানারে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা একত্রিত হয়েছিলাম কেবল আনন্দ ভাগাভাগি করার জন্য নয়, বরং মানবতার পাশে দাঁড়িয়ে এক বিশেষ উদ্দীপনায়। সন্ধ্যার মৃদু আলোয় মঞ্চ আলো করে শুরু হয় কারাওকে মিউজিক ট্র্যাকে শিল্পীদের কণ্ঠে ফুটে ওঠা একের পর এক হৃদয়স্পর্শী সুর। উপস্থিত দর্শকেরাও যেন সুরের জাদুতে হারিয়ে গেলেন। এখানে প্রত্যেক দর্শকই ছিলেন শিল্পী। গানে, কবিতায় অথবা নৃত্যে অংশগ্রহণে সবাই আনন্দে মেতে উঠল সঙ্গীতা কালচারাল গ্রুপের এই সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানে। স্বরচিত কবিতা পাঠে কবিদের কথায় উঠে এলো জীবনের গল্প, সমাজের চিত্র। কবিতার প্রতিটি পংক্তি যেন শ্রোতাদের হৃদয় ছুঁয়ে গেল। নৃত্য এবং আধুনিক সুরের মেলবন্ধনে ফুটে উঠল সাংস্কৃতিক বৈচিত্র্য। প্রতিটি পরিবেশনায় যেন একটি নতুন গল্প বলে গেল। অনুষ্ঠানের শেষে দর্শকরা জানালেন তাদের অনুভূতির কথা। তাদের মতে এই সন্ধ্যা ছিল এক অনন্য অভিজ্ঞতা। সবাই মিলে পথ চলব, একে অপরকে যতটুকু সাধনা আছে একটু আগে সুর বলে এক ভাই ছিলেন, উনি ওনার সাধনাটুকু দিয়েছেন। কারণ এখানে যারা বসে আছে এখানে 15 জন, আমরা কেউ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সবাই ফার্স্ট ডিভিশন যায়নি, গ্যারান্টি। সবাই লেটার পাইনি, গ্যারান্টি। তাহলে একটা শিল্পীর গান আমাদের অনুকরণ করবো বা অনুসরণ করবো, এটা কি করে কপি টু কপি হবে? সঙ্গীতা কালচারাল গ্রুপের কর্ণধার সকলকে আহ্বান জানান সমাজের প্রতি দায়বদ্ধতা পালনের জন্য এবং এই সাংস্কৃতিক মঞ্চের সাথে যুক্ত হবার জন্য। এবং একটি মানবিক আবেদন করে সকলের সহৃদয় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। সঙ্গীতা কালচারাল গ্রুপ ধন্যবাদ জানায় সমস্ত দর্শক, অংশগ্রহণকারী শিল্পী এবং স্বেচ্ছাসেবকদের, যাদের জন্য এই আয়োজন সম্ভব হয়েছে। আশা করি আপনারা আমাদের পরবর্তী উদ্যোগেও পাশে থাকবেন। এই আবেদন রেখে আমাদের কয়েকটি খণ্ডচিত্র তুলে ধরলাম সঙ্গীতা কালচারাল গ্রুপের পক্ষ থেকে।
করুন।